তৃণমূলের কর্মীরা মমতা ব্যানার্জি অর্ডার দিলে বাংলাদেশ দখল করে নিতে পারবে। শান্তদা, আমরা একটা বিষয় দেখলাম যে বিএনপি নেতারা তারা যে ভারতীয় যে দূতাবাস, সেই দূতাবাস তারা ঘেরাও করেছিল এবং দেখলাম যে ভারতীয়ের শাড়ি থেকে সমস্ত জিনিসপত্র তারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং একটা ভারত বিদ্বেষী সুর দেখা যাচ্ছে এবং তারা কিন্তু লাগাতার আমরা দেখছি তারা ভারতকে টার্গেট করছে। কি বলবেন? দেখুন, বাংলাদেশের মৌলবাদকে বেঁচে থাকতে হলে সব টার্গেট হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ বাংলাদেশিদের কাছে বা মুসলমানদের কাছে, বাংলাদেশের মুসলমানদের কাছে একটা হিন্দুর দেশ। তা হিন্দুর দেশ বলে তাকে সবসময় টার্গেট করতে হবে ভারতবর্ষকে। কারণ বাংলাদেশের মৌলবাদকে মানে বাঁচিয়ে রাখতে হলে এই ভারতবর্ষ বিরোধী একটা সুর, এই ভারতবর্ষ বিরোধী একটা সেন্টিমেন্টকে সবসময় জাগিয়ে রাখতে হবে। এটা বাংলাদেশে হয়েছে, পাকিস্তান হয়েছে। আমরা দেখেছি পাকিস্তানে ভুট্টোর কথা যে 1000 বছর লড়াই করব, খাবো না, না খেয়ে পেটে গামছা বেঁধে আমরা 1000 বছর লড়াই করব বাংলাদেশে, এই ভারতবর্ষের সাথে কাশ্মীর ছিনিয়ে নেব। এটা স্বাভাবিক। যাদের কিছু করবার ক্ষমতা নেই তারা এই জিনিসগুলো করবে, এটা স্বাভাবিকতা। আর এটা না করলে তারা বাংলাদেশের রাজনীতিতে অপাঙ্ক্ত হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে হিন্দু বাঙালি বিরোধিতা এবং ভারত বিরোধিতা, সেটাই ওরা করছে। আমরা যেটা দেখছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে প্রয়োজন হলে শান্তি সেনা তাদের বাংলাদেশে পাঠানোর বিষয়ে তিনি সওয়াল করেছেন। তথাগত রায় তিনি গতকাল বলেছেন যে হিন্দুদের জন্যে সেখানে সেনা পাঠিয়ে বাংলাদেশি একটা হিন্দু রাষ্ট্র, হিন্দুদের আলাদা করে সুরক্ষা দেওয়ার জন্য সেখানে ব্যবস্থা করার কথা বলেছেন। কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির কথা যেটা বলতে চাই, ভারতবর্ষে মানে পশ্চিমবাংলায় মুসলমান ভোট ব্যাংক ওনার খুব দরকার। তাই স্বাভাবিকভাবে খুব শান্তভাবে শান্তি সেনার কথা বলেছেন। কখনো বলেননি কারা ওখানে আক্রান্ত এবং কারা মানে আক্রমণ কারা করছে, আক্রমণকারী আর আক্রান্ত এই দুটোর যে বিভাজন সেটা করেনি। কমিউনিস্ট পার্টির যে মুখপাত্র সিপিআইএমের যে প্রেস স্টেটমেন্ট, সেখানে একই কথা বলা হয়েছে। হিন্দুরা, ওখানে একটা কথা লেখা হয়েছে যে হিন্দুরা নির্যাতিত, কারা নির্যাতিত একবারও বলা হয়নি। আর তারপরের প্যারাগ্রাফে লেখা হয়েছে যে ভারতবর্ষে হিন্দু মৌলবাদ বিজেপি বা আরএসএসের নেতৃত্বে এখানে মুসলমানদের অত্যাচার করে। স্ট্রেঞ্জ। কংগ্রেসের যে বক্তব্য, কোনো জায়গায় মুসলমান কথাটাই বলা হয়নি, হিন্দু কথাটাও বলা হয়নি। কিন্তু বাস্তব যেটা হচ্ছে, বাংলাদেশে বাঙালি হিন্দুরা নির্যাতিত এবং বাংলাদেশে মুসলমানরা বাঙালি হিন্দুদের মারছে। এর ভেতরে কোনো লাখঢাক গুড়গুড় নেই, এর ভেতরে কোনো রকম ক্ল্যারিফিকেশনের দরকার নেই। এটা বাস্তব, এটা বাস্তবতা যে বাংলাদেশের হিন্দুদের মুসলমানরা মারছে। এই কথাটা পরিষ্কার করে এখানে কেউ বলতে চাইছেন না বা বলতে পারছেন না। তথাগতবাবুর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কিন্তু যেটা উনি বলছেন এটা হয়তো ইমোশনাল কথাবার্তা, এটা সহজ নয় এত সহজে। বাংলাদেশের সমস্যা বাংলাদেশের হিন্দুদেরই করতে হবে। দরকার হলে ওখানে ওদের লড়াই করতে হবে, অস্ত্রের লড়াই করতে হবে। বাংলাদেশের এটা দুর্ভাগ্য যে 70 বছর 75 বছর ধরে পাকিস্তানের আমল বা পরবর্তীকালে বাংলাদেশের আমলে হিন্দুরা এত অত্যাচারিত হওয়ার পরও ওরা দাঁড়িয়ে ঘুরে ওখানে সশস্ত্র বিপ্লব করতে পারেনি, সশস্ত্র আক্রমণ করতে পারেনি। এটা বাঙালির দুর্ভাগ্য, বাংলাদেশের হিন্দুদের দুর্ভাগ্য। ওখানে যদি বাংলাদেশের হিন্দুদের বেঁচে থাকতে হয়, ওদের টেরোরিস্ট তৈরি করতে হবে, লড়াই করতে হবে সামনে সামনে, সমানে সমানে, চোখে চোখ রেখে। বাইরে থেকে কিছু করতে পারবে না। শান্তদা, বাংলাদেশে হিন্দুদের ওপর যে লাগাতার যে ঘটনা আমরা দেখছি, আক্রমণের ঘটনা, বাড়ি ঘরদোর ভাঙচুরের ঘটনা, এ রাজ্যের হিন্দুরা কতটা সুরক্ষিত যদি আপনি একটু বলেন? পশ্চিমবাংলায় হিন্দুরা যে সুরক্ষিত নয়, দুটো ঘটনা জাস্ট রিসেন্ট। দুর্গাপুজোতে শ্যামপুর, হাওড়া আমতার শ্যামপুরে আল্লাহর ছবি কেউ এঁকেছিলেন, আঁকতেই পারে। আমার মনে হচ্ছে, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে মনেও করতে পারি, বা মুসলমান না হয়েও মনে করতে পারি আল্লাহ আমার চোখে এরকম। তার পরিপ্রেক্ষিতে শ্যামপুরের কি ঘটনা আমরা জানি। কয়েকদিন আগে বেলডাঙ্গাতে একই ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আমাদের যিনি ওই মেয়র, তিনি পরিষ্কার জানিয়েছেন
যে যারা ইসলামকে গ্রহণ করেননি তারা দুর্ভাগ্য তাদের, এবং প্রত্যেককে ইসলামের দাওয়াত দিতে চান। এর আগেও মিনি ক্যালকাটা, মিনি পাকিস্তানের কথা উনি বলেছেন। আজকে বেশি দূর যেতে হবে না, ধর্মতলা যান, একটা হকারকে পাবেন না যে হিন্দু। গার্ডেন রিচ, ওয়ার্ডগঞ্জ, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, তিলজলা, একের পর এক ইল্লিগাল বাড়ি হচ্ছে। হিন্দু এরিয়াতে ইল্লিগাল বাড়ি হলে কর্পোরেশন এসে ভেঙে দেয়, পুলিশ এসে ভেঙে দেয়, ওখানে ভাঙতে পারে না। আজকে ট্রাফিক আইনটা দেখুন, আপনি হেলমেট না পরলে সল্টলেকে পুলিশ আপনাকে ধরবে, রাজাবাজারে, পাঁচ সার্কাসে, মেটিয়া বুঝে গার্ডেন নিচে পুলিশ ধরতে পারবে না। অর্থাৎ থ্রেট কিন্তু দেওয়া শুরু হয়েছে এইভাবে, ইনডাইরেক্টলি এবং কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্টলি। বাংলায় বাঙালি হিন্দুরা আদৌ সুরক্ষিত নয়। তৃণমূলের কর্মীরা মমতা ব্যানার্জি অর্ডার দিলে বাংলাদেশ দখল করে নিতে পারবে। শান্তদা, আমরা একটা বিষয় দেখলাম যে বিএনপি নেতারা তারা যে ভারতীয় যে দূতাবাস, সেই দূতাবাস তারা ঘেরাও করেছিল, এবং দেখলাম যে ভারতীয়ের শাড়ি থেকে সমস্ত জিনিসপত্র তারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, এবং একটা ভারত বিদ্বেষী সুর দেখা যাচ্ছে, এবং তারা কিন্তু লাগাতার আমরা দেখছি তারা ভারতকে টার্গেট করছে। কি বলবেন? দেখুন, বাংলাদেশের মৌলবাদকে বেঁচে থাকতে হলে সব টার্গেট হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ বাংলাদেশিদের কাছে বা মুসলমানদের কাছে, বাংলাদেশের মুসলমানদের কাছে একটা হিন্দুর দেশ। তা হিন্দুর দেশ বলে তাকে সবসময় টার্গেট করতে হবে ভারতবর্ষকে। কারণ বাংলাদেশের মৌলবাদকে মানে বাঁচিয়ে রাখতে হলে এই ভারতবর্ষ বিরোধী একটা সুর, এই ভারতবর্ষ বিরোধী একটা সেন্টিমেন্টকে সবসময় জাগিয়ে রাখতে হবে। এটা বাংলাদেশে হয়েছে, পাকিস্তান হয়েছে, আমরা দেখেছি পাকিস্তানে ভুট্টোর কথা, যে 1000 বছর লড়াই করব, খাবো না, না খেয়ে পেটে গামছা বেঁধে আমরা 1000 বছর লড়াই করব বাংলাদেশে, এই ভারতবর্ষের সাথে কাশ্মীর ছিনিয়ে নেব। এটা স্বাভাবিক। যাদের কিছু করবার ক্ষমতা নেই, তারা এই জিনিসগুলো করবে, এটা স্বাভাবিক কথা। আর এটা না করলে তারা বাংলাদেশের রাজনীতিতে অপাঙ্ক্তেয় হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে হিন্দু বাঙালি বিরোধিতা এবং ভারত বিরোধিতা, সেটাই ওরা করছে। আমরা যেটা দেখছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে প্রয়োজন হলে শান্তি সেনা তাদের বাংলাদেশে পাঠানোর বিষয়ে তিনি সওয়াল করেছেন। তথাগত রায় তিনি গতকাল বলেছেন যে হিন্দুদের জন্যে সেখানে সেনা পাঠিয়ে বাংলাদেশি একটা হিন্দু রাষ্ট্র, হিন্দুদের আলাদা করে সুরক্ষা দেওয়ার জন্য সেখানে ব্যবস্থা করার কথা বলেছেন। কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির কথা যেটা বলতে চাই, ভারতবর্ষে মানে পশ্চিমবাংলায় মুসলমান ভোট ব্যাংক ওনার খুব দরকার। তাই স্বাভাবিকভাবে খুব শান্তভাবে শান্তি সেনার কথা বলেছেন।